দেখেন আমার ছেলের কি অবস্থা, খিদে লাগলেই মনে হয় পাগল হয়ে যায়। অমনি একা একাই বসে পড়ছে। যতক্ষণ বাইরে থাকে ততক্ষণ আর কোনো কথা নেই, যখনই ঘরে আসে মনে করেন খিদায় পাগল। মুরব্বীরা বলে না, রানতে সয়তে বাড়তে সয় না। তো আমার ছেলের হলো সেই দশা। টেবিলে এত খাবার দাবার আয়োজন, নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা, আছে কিন্তু আমার বাড়িতে আত্মীয় এসেছে। তো আমার ছেলে কারোর জন্য অপেক্ষা করবে না, সে নিজেই শুরু করে দেবে। আজকের এই রান্নাগুলো কিন্তু সব আমার শাশুড়ি মাই করেছে, আমি করতে পারি নাই। আমি শুধু হাতে হাতে গুছিয়ে দিয়েছি, তো আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারি নাই। এদিকে আমার ছেলে টুকটুক করে খেয়েই চলছে, সে আমার সাথে কথাই বলছে না, আমার দিক তাকাচ্ছেই না। তো তাকে একটু জিজ্ঞেস করি রান্নাটা কেমন হয়েছে। আমার ছেলের কিন্তু একটা গুণ আছে, আম্মুর সামনে থাকলে আম্মুর প্রশংসা, দাদির সামনে থাকলে দাদির প্রশংসা। এই হলো আমার ছেলের গুণ। ছেলের তো আরও গুণ, গুণের তো শেষ নেই। স্কুল যাওয়ার টাইম হলেই ছেলের জানেন পেট ব্যথা, কান ব্যথা, দাঁত ব্যথা শুরু হয়ে যায়। তো যাই হোক, ছেলের প্রশংসা আর নাই করি, ছেলে তো দেখতে দেখতে বড় হয়ে গেল। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, ছেলে যেন একজন ভালো মানুষ হয়। আর কমেন্টে জানাবেন রান্নাগুলো কেমন হলো। আর বেশি বেশি শেয়ার দিবেন, ফলো দিবেন। সবাই আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।